নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। রিয়েলমির যে এক্স সিরিজ মানে হলো রিয়েলমি 11X, 12X, এগুলো খুব পপুলার ডিভাইস। আগের বছর তো রিয়েলমি 13X লঞ্চই হলো না, কিন্তু বলা হচ্ছে যে নতুন জেনারেশনের রিয়েলমি যে নাম্বার সিরিজ তার মধ্যে যে প্রথম স্মার্টফোন আসবে সেটা হলো রিয়েলমি 14X 5G। আর সববারের মতো আমার কাছে এই স্মার্টফোনটার সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা রিয়েলমি 14X 5G সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো এই যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি কি ডিজাইন হবে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে লাস্টবারের যে রিয়েলমির নাম্বার সিরিজ ওতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এবার আপনি পেয়ে যাবেন, কেননা রিয়েলমি নিজের যে ডিজাইন সেটা প্রতি 2 থেকে আড়াই জেনারেশন অন্তর চেঞ্জ করে। এর থিকনেসটা হবে 8.1 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। এর পেছন দিকে হবে টোটালি প্লাস্টিক ব্যাগ, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা ক্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসতে চলেছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 6300 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা কোন ব্র্যান্ডের তরফ থেকে এটার সঙ্গে কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি অবভিয়াসলি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসার কথা, কিন্তু স্টার্ট হবে 6128GB থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, ফোনটা আমি যতদূর শুনেছি আগামী 2 মাসের মধ্যে লঞ্চ হওয়ার কথা। আর এরপর আমি যদি তারা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন রিয়েলমির এই যে নাম্বার প্লাস এক্স সিরিজের স্মার্টফোন জেনারেলি লঞ্চ হয় ইন্ডিয়ান মার্কেটে 13 থেকে 15 হাজারের মধ্যে। তো জন্য আমরা এক্সপেক্ট করছি যে যখনই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 14 থেকে 15 হাজারের মধ্যে লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 25 থেকে 30 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আমরা দেখবো যে এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে দেখি তো ওই 15,000 টাকার আশেপাশে রিয়েলমি P1 বলে একটা দারুণ স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে রিয়েলমি P1 ডেফিনেটলি বেটার, কেন যাই হোক না কেন একদিকে আছে OLED একদিকে আছে IPS, তো অবভিয়াসলি রিয়েলমি P1 হবে বেটার। প্রসেসর এই দিক থেকেও রিয়েলমি P1 বেটার, কেননা P1 এ আছে ডায়মেনসিটি 7050, আবার সেম প্রাইস পয়েন্টে যে রিয়েলমি P1 স্পিড এডিশন ওতে আছে ডায়মেনসিটি 7300, সেখানে এই ফোনটা কি আছে ডায়মেনসিটি 6300। তো এই জন্য প্রসেসরের দিক থেকে একটু নিচে। ক্যামেরা এই দিক থেকে নো ডাউট 14X বেটার, কেননা এতে আছে OIS এর অপশান যেটা P1 এ অ্যাভেলেবেল নেই। তো এই জন্য ক্যামেরার দিক থেকে 14X বেটার। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো P1 বেটার, কেননা P1 এ আপনি পাবেন বেটার জেনারেশনের র্যাম আর স্টোরেজের কম্বিনেশন মানে UFS 3.1, কিন্তু সেটা 14X এ মিসিং আছে। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে P1 বেটার। ব্যাটারি আর চার্জার 14X বেটার, কেননা 6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার অবভিয়াসলি দারুণ চয়েস বাকিদের তুলনায়। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে 14X বেটার। স্পিকারের দিক থেকে সবার মতোই এতে আছে ডুয়েল স্পিকার, আর ওএস আপডেটের দিক থেকে 14X এ থাকবে Android 15 থেকে, সেখানে এই যে রিয়েলমি P1 সেটা শুরু হচ্ছে Android 14 থেকে। তার মানে দেখুন রিয়েলমি P1 আর যে রিয়েলমি 14X 5G দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, মানে একটার অল্টারনেট ভার্সন। মানে রিয়েলমি P1 এর বেস্ট সেলিং পয়েন্ট হলো বেস্ট ডিসপ্লে, বেস্ট প্রসেসর, বেস্ট স্টোরেজ কোয়ালিটি, কিন্তু এই যে রিয়েলমি 14X আসতে চলেছে এটার মেন সেলিং পয়েন্ট হলো বেটার কোয়ালিটি ক্যামেরা, বেটার ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন, আর বেটার কোয়ালিটি ওএস আপডেট। তো আমরা দেখুন ভিডিও আমি এটাই বলবো 15,000 টাকা আপনার যদি টার্গেট থাকে আর আপনি যদি OIS সিস্টেমওয়ালা যদি IPS স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় রিয়েলমি 14X 5G একটা দারুণ অলরাউন্ড চয়েস আপনাদের জন্য হবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে রিয়েলমি তরফে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান,
এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।